বন্ধুরা, তোমাদের জন্য একটা খুশির খবর। বন্ধুরা, স্কলারশিপের একটা নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম আমরা। যে আপডেট যে কি বন্ধুরা, এখানে কি স্কলারশিপের কথা বলবো, তোমরা এই সাইডে স্ক্রিনশট হয়তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডার এই সাইডে এসবিআই স্কলারশিপ। এখানে এত খুশির খবর যে ভাই, মানে তোমরা যে স্কলারশিপ যেগুলো করবা ওগুলো তো আবেদন করবা, তার সাথে সাথে তোমরা চাইলে এটাকেও তুমি করতে পারবা। তো এই স্কলারশিপের সম্পর্কে কি আবেদন করার জন্য কি যোগ্যতা লাগে, কত কি লাগে, টাকা কত পাওয়া যায় না পাওয়া যায়, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিই, এসবিআই স্কলারশিপ মানে তোমাদেরকে যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, যে এসবিআই ব্যাংক আছে ওইটাই হলো স্কলারশিপ। ক্লিয়ার? ফার্স্ট তো প্রথমে যেটা এসবিআই স্কলারশিপ 2024 স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাংক। ওকে, স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাংক, মিলবে 10,000 টাকা। অনলাইনে আবেদন দেখে নিন, মানে অনলাইনে কী কী আবেদন হবে না হবে সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ, প্রসেস বাই প্রসেস তোমাদেরকে আমি দেখাবো। আমি তো আবেদন করাটা তোমাকে বলতে পারবো না যে কীভাবে তোমরা আবেদন করবা না করবা, বাট যেগুলো প্রসেস আছে, কত কি এলিজিবিলিটি লাগে, কত নাম্বার লাগে না লাগে, সম্পূর্ণ আমি ডিটেলস তোমাকে জানাচ্ছি আমি। ওকে, দেন আমি নিচের দিকে নেমে যাই। নিচের দিকে নামার পর তোমাদেরকে আমি এখানে সম্পূর্ণ কিছু বলতে পারবো। এতগুলো আর্টিকেল আছে, এতগুলো আর্টিকেল দেখবো না, এই মেন জিনিসগুলো দেখবো। আবেদন পদ্ধতি এবং তোমাদের কি ডকুমেন্টস কী কী লাগবে, অথবা তোমাদের কোন পোস্টের জন্য কত টাকা পাওয়া যাবে, বা কে করতে পারবে, স্কুলে স্টুডেন্ট করতে পারবে কিনা, কলেজ স্টুডেন্ট করতে পারবে কি পারবে না, মানে সম্পূর্ণ জানাবো তোমাদেরকে। তো আমি নিচের দিকে নেমে যাই। নিচের দিকে নামার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে প্রথমে যে অপশানটা আছে, সকল ছাত্রছাত্রীদের জন্য আবারও একটি স্কলারশিপের দুর্দান্ত আপডেট। ওকে, স্টেট ব্যাংক অফ মানে স্কুল ছাত্র পড়ুয়াদের, কলেজ পড়ুয়াদের সবাইকে দিবে এই স্কলারশিপটা, বা সকলেই পাবে স্কলারশিপটা। ফার্স্ট ক্লিয়ার হয়ে যাও, এই স্কলারশিপ হলো এসবিআই স্কলারশিপ। এই প্রথম থেকে দেখে নাও, এখান থেকে আমি ক্লিয়ার করে দিই জাস্ট একটু করে। এসবিআই স্কলারশিপ কোথা থেকে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, লাস্টের ভিডিও লাস্টেতে আমি বলে দিব, জিনিসটা ক্লিয়ার করে দিব। এখানে এসবিআই স্কলারশিপ টেস্ট স্টেট ব্যাংক আশা করি। তো স্কলারশিপের নাম হলো, পুরো নামটা যেটা হলো ভাই, পুরো নাম হলো এসবিআই এফ, এই পুরো নামটা এটা। আর এখানে কারা কারা আবেদন করতে পারবে, স্কুল পড়ুয়া, কলেজ এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীরা, এরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। কারা কারা? যারা স্কুলে পড়াশোনা করে তারা করতে পারবে, ফার্স্ট সেকেন্ড কলেজে যারা পড়াশোনা করে তারা, এবং পোস্ট গ্র্যাজুয়েটে যারা পড়াশোনা করে তারা। আবেদনের পদ্ধতি হলো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি। ক্লিয়ার হয়ে গেছে? দেন আমি নিচে দিকে চলে যাই, কত টাকা পাওয়া যায় না পাওয়া যায়, কবে কি শুরু না কি সব কিছু জানাবো। আর স্কুল পড়ুয়াদের মানে স্কুল স্টুডেন্টদের জন্য ওখানে 15,000 টাকা অবধি, দেখতে পেয়েছো, 15,000 টাকা অবধি। এবং এখানে গ্র্যাজুয়েট মানে যারা কলেজে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েটের জন্য এখানে কত 50,000 টাকা অবধি। এখানে 50,000, তাই তো আছে ভাই, দেখি ভাই, 50,000 টাকা অবধি। এবং বন্ধুরা যারা হলো পোস্ট গ্র্যাজুয়েট তাদের জন্য হলো এখানে 77,000 টাকা অবধি। এখন আমরা দেখবো এখানে এলিজিবিলিটি কি আছে, মানে এখানে করার জন্য কি এলিজিবিলিটি লাগবে। প্রথমত যোগ্যতা, এখানে যোগ্যতা কি আছে। এখানে প্রথমত তোমাকে ভারতীয় মানে বাসিন্দা হতে লাগবে, এই এখানে ভারতীয় তোমাকে নাগরিক হতে লাগবে। দ্বিতীয়ত পরবর্তী ক্লাসে ভর্তি হবে তুমি, এবং তোমার যে আগেতে তুমি আবেদন করবে তাতে তোমার জন্য এখানে 75% নাম্বার জন্য থাকে, 75% নাম্বার লাগবে। আর এখানে মহিলাদের জন্য মানে মেয়েদের জন্য এখানে লাগবে হলো 50% নাম্বার লাগবে। এখন তোমাদের তপশিলি জাতি বা যে উপজাতি আছে এখানে তারাও আবেদন করতে পারবে, এই যে এখানে তাদের দেখতে পাচ্ছ প্রার্থীদের। হয়ে গেছে। ফার্স্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিই, ভারতীয় নাগরিক তোমাকে হতে হবে ফার্স্ট, সেকেন্ড তোমাকে হতে লাগবে 75% নাম্বার পেতে লাগবে। দেন তোমাকে এখানে তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই উত্তরাধিকারী দেওয়া হবে, মানে ওরাও আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার স্কুল ছাত্ররা কত টাকা পাবে এবং কবে থেকে মানে টাকা কত পাবে, এবং মানে থেকে আবেদন করতে পারবে, মানে কোন ক্লাস, মানে 1-2 থেকে তো আবেদন করা যাবে না। তো সেটা হলো এখানে ক্লাস 8 থেকে অষ্টম থেকে এখানে মানে 12 অবধি আবেদন করতে পারে। আবেদনকারী ব্যক্তিগত পারিবারিক আয় মানে যে পারিবারিক যে আয় আছে স্কুল লেভেলের ছাত্রদের, তাদের জন্য 3 লক্ষ টাকা হয়, 3 লক্ষর নিচে যেন হয়। এবং এখানে কলেজ ছাত্রের জন্য কি হওয়া দরকার, এর জন্য কি বলে NIFR এর অন্তর্ভুক্ত সেরা 10টি কলেজের মধ্যে, মানে এই কলেজগুলোর মধ্যে তোমাকে মানে পড়তে হবে। ওকে, এই কলেজটা NIRF এই কলেজের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আর দ্বিতীয়ত চলে গেল 2 নাম্বার, 75% নাম্বার লাগবে, মানে সেম ওই উপরে যেটা দেখলাম সেম একই। আর এখানে তোমাদের 6 লক্ষ, মানে ওখানে 3 লক্ষ ছিল তার নিচে, আর এখানে 6 লক্ষর নিচে কিন্তু থাকতে হবে তোমাদের। এটা হলো কলেজ স্টুডেন্টদের জন্য। এবার পোস্ট গ্রাজুয়েটের জন্য কি এখানে বলা হয়েছে, সেম এখানে NRP অন্তর্ভুক্ত কলেজের মধ্যে তোমাকে পড়াশোনা করতে লাগবে, এবং তোমাকে শিক্ষা প্রতিষ্ঠানে নাম্বার পেতে লাগবে 75%, মানে নাম্বারের যে শতাংশটা আছে একই, কিন্তু
তারপরে তোমাদের 6 লক্ষ টাকার নিচে, এটাও সেম একই। তো এই জিনিসগুলো তোমাদেরকে মেনটেন করতে লাগবে। এবং তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে তার আগে বন্ধুরা ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো। কেননা বন্ধুরা এই চ্যানেলের মধ্যে শুধু স্কলারশিপ বলে না, চাকরি রিলেটিভ মানে এসএসবি, ডাব্লিউবিপি, কেপি, নার্সিং, মানে যতগুলো আছে সম্পূর্ণ লেভেলে আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবা। কোনো আলাদা কোনো চ্যানেল দেখার দরকার নেই বা কোনো প্রয়োজন নেই। এখানে তোমরা সব রকমের চাকরির খবর, স্কলারশিপের স্টেটাস, মানে কত নাম্বার পেলে কি স্কলারশিপ করতে পারবা, পড়াশোনার বিষয়, মানে যত কিছু আছে আমি সেট কোশ্চেন মডেল সব কিছু এই চ্যানেলের মধ্যে আমি পোস্ট করি। সো তোমাদেরকে আমি রিকমেন্ড করবো তোমরা অবশ্যই যাই একবার দেখে নিবা তোমাদের ভালো ক্ষেত্রে। ওকে, চ্যানেলটাকে লাইক করে, ভিডিওটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা। তো এগুলো হলো এখানে ডকুমেন্টসগুলো। এবার কী কী লাগবে আমি ডকুমেন্টসগুলোকে এক নজরে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আমি এখানে প্রার্থীদের এখানে আধার কার্ড লাগবে, আধার অথবা ভোটার লাগবে। তারপরে এখানে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, তারপরে এই মার্কশিট লাগবে, যেখানে ভর্তি হবে তার মার্কশিট লাগবে। ভর্তি যে হবে পরবর্তী ক্লাসে ভর্তি হতে লাগবে, কিন্তু পরবর্তী ক্লাসে তার হলো মার্কশিটটা, তার যে ইয়েটা আছে ভর্তির রসিদটা লাগবে আমাদের, মানে সহজ ভাষায় এবার রসিদটা লাগবে। তারপরে এখানে আবেদনকারী বার্ষিক আয়ের মানে প্রমাণপত্র, মানে বছরে কত টাকা আয় করে তার একটা প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট। তারপরে এখানে জাতিগত সার্টিফিকেট, মানে যে জাতি হয় তার একটা এক কথায় কাস্ট সার্টিফিকেট, তোমাকে কাস্ট সার্টিফিকেট লাগবে। তো এগুলোই লাগবে। অ্যাপ্লাই মোটামুটি শুরু হয়ে গেছে। তো তোমরা ফটাফট যাই, তোমরা অনলাইনে দোকান যেগুলো আছে ভিজিট করে নাও। ভিজিট করার পর তোমরা বলো এসবিআই যে স্কলারশিপটা আছে, অথবা এই ভিডিওটা দেখিয়ে দাও, অথবা তুমি অনলাইনেও সার্চ করতে পারো এখানে এসবিআই স্কলারশিপ বলে। ক্লিয়ার? এই যে এখানে পুরো নামটা যেটা আছে এসবিআই স্কলারশিপ, এই নামটা তোমরা সার্চ করবা, অথবা তুমি পেয়ে যাবা এখানে অনলাইনে। আর তুমি এখানে অনলাইনে আবেদন করে নেবে, সব প্রসেস ওখানে পেয়ে যাবা। তো তোমাদের একটা গুড নিউজ জানালাম ভাই। তো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। বাই, টাটা।